যে সমস্ত স্টুডেন্টরা তোমরা এই বছর জেক্সপো এবং ভোগলেট এক্সাম দেবে বা জেক্সপো এবং ভোগলেট 2024-এর জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তো তোমাদের জন্য কিন্তু একটি বিগ নিউজ আছে। তো তোমাদের সেই বিগ নিউজটি কি, এই ভিডিওটা তোমরা যদি পুরোটা দেখো তোমরা কিন্তু সেটা বুঝতে পারবে এবং তোমাদের জন্য কিন্তু একটি নতুন আপডেট দেওয়া হয়েছে। তো পুরো তোমরা কিন্তু এই ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, তোমরা যে সামনে পিডিএফটি দেখতে পাচ্ছ, তো এইরকম নোটিশ কিন্তু প্রথমে বাংলাতে, তারপরে কিন্তু ইংলিশে লিখে একটি পলিটেকনিকের ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে। দেখো, জেক্সপো কোন স্টুডেন্টরা দেয়, দেখো মিনিমাম তাদের যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস লাগে। মানে ধরো মাধ্যমিক পাশের পর কেউ অ্যাপ্লাই করতে পারে, কেউ আবার উচ্চ মাধ্যমিক পাশের পরও কিন্তু অ্যাপ্লাই করতে পারে। এবং দেখো, যারা ভোগলেট দেয় তারা হচ্ছে হয় আইটিআই নাহলে ভোকেশনাল অর এইচএস সায়েন্স থেকে দেওয়ার পর তারা কিন্তু ভোগলেট এক্সাম দেয়। ঠিক আছে, এরপর দেখো এবছরে যেটা বলা হচ্ছে যে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রী অথবা যারা এই বছর 10 বোর্ড পরীক্ষা দিয়েছে তাদের উক্ত স্তরে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তির সুযোগ। তো তার মানে এটাই, দেখো কেউ যদি জেক্সপো স্টুডেন্ট মানে কেউ যদি জেক্সপো ফর্ম ফিল আপ করে থাকে, তো তাহলে কিন্তু তাদের মাধ্যমিক বা সমতুল্য যে এক্সাম সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু তাদের র্যাঙ্ক কার্ডটা পাবলিশ করা হবে। তো এখানে কিন্তু এটাই বলা যায়, এটা কিন্তু জেক্সপোর জন্য দেখো প্রথম বর্ষে ভর্তির জন্য, এবং এখানে দেখো দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ল্যাটারাল এন্ট্রি। ঠিক আছে, তো এই নোটিশটা দেওয়া হয়েছে এবং এটা কিন্তু অনেকে মনে করছে রিয়েল এবং অনেকে মনে করছে ফেক। ঠিক তোমাদের যে পিডিএফটি দেওয়া হয়েছে এটা কি রিয়েল নাকি ফেক সেটা কিন্তু তোমাদের এই ভিডিওতে পুরো বিস্তারিত বলে দেবো, এবং তোমাদের এই বছর জেক্সপো এবং ভোগলেট এক্সাম হবে কি হবে সেটাও কিন্তু তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। তো দেখো, সেই জন্য কিন্তু তোমাদের যে মেন অফিসিয়াল ওয়েবসাইটগুলো আছে WPSC টিভি ইএসডি এবং WEBSC টিই, তো সেই ওয়েবসাইটে কিন্তু একটি হেল্প ডেস্ক আছে এবং সেখানে কিন্তু সেই মেল কিন্তু তোমরা সকলে করতে পারবে। যে তোমাদের যদি কোয়ারি থেকে থাকে, তো আমি কিন্তু তোমাদের কাউন্সিলে মেল করেছিলাম, তো মেল থেকে কি রিপ্লাই এসেছে সেটাও কিন্তু তোমাদের এই ভিডিওতে শেয়ার করছি। তো দেখো, মেলের সাবজেক্টে এটা দিয়েছিলাম যে জেক্সপো অ্যান্ড ভোগলেট 2024 এন্ট্রান্স এক্সাম। তো তোমরা কিন্তু এখানে মেলের টাইমটা দেখতে পাচ্ছ যে কোন টাইমে মেল করেছি, এবং দেখো টু হেল্প ডেস্ক, দেখো আমি কিন্তু হেল্প ডেস্কে মেল করেছিলাম। এবং এখানে দেখো কি লিখেছিলাম, ডিয়ার শ্যারন ম্যাম, দেয়ার ওয়াজ এ কোয়েশ্চেন অ্যাবাউট জেক্সপো অ্যান্ড ভোগলেট 2024 এক্সাম। মানে জেক্সপো এবং ভোগলেটের 2024-এর এক্সাম সংক্রান্ত আমি কিছু জানতে চাই। এখানে দেখো, এ নোটিফিকেশন হ্যাজ বিন পাবলিশ অন ওয়েবসাইট polytechnic.wbtetSD.gov.in। এই যে ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে কিন্তু ওই পিডিএফটা তোমাদেরকে দেওয়া হয়েছে। এবং দেখো, এই ওয়েবসাইটে দ্যাট ইন জেক্সপো অ্যান্ড ভোগলেট 2024 without any exam the rank will be made based on their secondary Jexpo and higher secondary science and vocational or ITI marks for ভোগলেট। মানে এখানে বলতে চাইছি যে এখানে যে নোটিশ পাবলিশ করা হয়েছে বা নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে, সেই নোটিফিকেশনে বলা আছে যারা জেক্সপোর জন্য ফর্ম ফিল আপ করবে তাদের মাধ্যমিকের নাম্বার বিশেষে হবে, বা দেখো যারা ভোগলেটের জন্য অ্যাপ্লাই করবে তো তাদের সায়েন্স বা ভোকেশনাল বা আইটিআই যে যা পাস করে অ্যাপ্লাই করবে, তো তাদের এই মার্কসের ভিত্তিতে হবে। নেক্সট দেখো, প্লিজ লেট মি নো দ্যাট দেয়ার উইল বি নো এন্ট্রান্স এক্সাম ইন জেক্সপো অ্যান্ড ভোগলেট 2024। মানে কি জেক্সপো এবং ভোগলেট 2024-এর কি কোনো এন্ট্রান্স এক্সাম হবে না। তো এটাই কিন্তু আমি মেল করেছিলাম, এবং দেখো এই মেলের সাথে যে নোটিশ এবং যে ওয়েবসাইট সেটাও কিন্তু আমি অ্যাটাচ করে দিয়েছিলাম। সেই ওয়েবসাইটটা, ওই ওয়েবসাইট খুললে কিন্তু তোমরা এরকম একটা পেজ দেখতে পাবে, এবং তোমরা এই ওয়েবসাইটে কিভাবে যাবে সেটাও কিন্তু তোমাদের আমি দেখিয়ে দেবো। এবং নেক্সট দেখো ডান দিকে তোমাদের এই নোটিশটা, তো তোমরা এই নোটিশটা কিভাবে পাবে সেটাও কিন্তু তোমাদের আমি দেখিয়ে দেবো। তো এরপর নেক্সট দেখো, এই দুটো দেওয়ার পর ওখান থেকে কি রিপ্লাই করা হয়েছে। তো এখানে দেখো যেটা নেক্সট লেখা আছে WBSCT&VENSD হেল্প ডেস্ক। মানে তোমাদের যে মেন হেল্প ডেস্ক আছে, মানে পলিটেকনিকের বলো বা জেক্সপো ভোগলেটের বলো, সেখান থেকে তুমি মানে আমাকে কিন্তু মেল করা হয়েছে এই টাইমে। এখানে কি লেখা আছে যে ইয়েস, হ্যাঁ ইট ইজ কারেক্ট, মানে এটা কিন্তু সত্যি। ঠিক আছে, এবং এটা কিন্তু তোমাদের অফিসিয়াল আপডেট, এটা কিন্তু তোমাদের আমি জানালাম। তো তাহলে দেখো, এখানে যে বিশেষে আমি কিন্তু মেল করেছিলাম বা কোশ্চেন করেছিলাম এটা কিন্তু সত্যি। তো এতক্ষণ যে তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম সেটা কিন্তু তোমরা এই ওয়েবসাইট দিকে ওই নোটিশটি পেয়ে যাবে। প্রথমে একটি অপশন আছে দেখো পলিটেকনিক বলে, ঠিক আছে, তো
তোমাকে ফার্স্ট কি করতে হবে, এই ওয়েবসাইটে এসে এই পলিটেকনিক সেকশনে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। এরপর নেক্সট দেখো তোমরা প্রথমে একটি অপশন পেয়ে যাবে অ্যাডমিশন। দেখো এই অ্যাডমিশনে যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু তোমরা ওই পিডিএফটি পেয়ে যাবে, ঠিক আছে। এবং এছাড়াও তোমরা একটি নতুন আপডেট পাচ্ছ। দেখো জেক্সপো এবং ভোগলেটের যে অ্যাডমিশন প্রসেস বা ফর্ম ফিল আপ সেটা কিন্তু তোমাদের কবে থেকে স্টার্ট হবে সেটাও কিন্তু এখানে তোমাদেরকে আপডেট দিয়ে দেওয়া হয়েছে। দেখো এখানে লাল কালিতে আসছে, দেখো অ্যাডমিশন প্রসেস উইল স্টার্ট ফ্রম ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি 2024, ঠিক আছে। মানে তোমাদের যে ফর্ম ফিল আপ জেক্সপো এবং ভোগলেটের তোমাদের কিন্তু ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তোমাদের স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো ওখানে ক্লিক করে তোমরা যদি ডাউনলোড করো তাহলে কিন্তু তোমরা এরকম একটা পিডিএফ পেয়ে যাবে এবং এটা কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিশ আমি কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের সকলের জানা প্রয়োজন। ভর্তির প্রক্রিয়া শুরু হবে 2024 মানে 2024 সালে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে। এটা কিন্তু তোমাদের আমি আগেও জানিয়ে দিলাম। মানে দেখো তোমাদের যাতে ডাউট হচ্ছে যে এই নোটিশটা কি রিয়েল অথবা ফেক, তোমরা কিন্তু ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহের মধ্যে আরও একটি নোটিশ পেয়ে যাবে। তোমরা কিন্তু এই ইমেল করে তোমরা এই খবরটা সত্যি কিনা মিথ্যা তোমরা কিন্তু সেটাও জানতে পারো। এছাড়াও দেখো তোমাদের যে মেন অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা চলে যাবে। তো দেখো এই যে তোমাদের মেন অফিসিয়াল ওয়েবসাইট, এখানে কিন্তু তোমাদের আগের বছর জেক্সপো এবং ভোগলেটের ফর্ম ফিল আপ শুরু হয়েছিল এবং এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের সমস্ত নোটিশ কিন্তু দেওয়া হবে। এই যে তোমরা এই ওয়েবসাইটে একদম একটু নিচের দিকে চলে আসবে, দিয়ে এখানে যে তোমরা নোটিশ দেখো সেকশনটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদের নোটিশটা কিন্তু দিয়ে দেওয়া হবে। তো যখন তোমাদের নোটিশ দিয়ে দেওয়া হবে আমি কিন্তু তোমাদের তখন আপডেট করে দেবো যাতে তোমরা সবার আগে খবরটা পেয়ে যাও। এই ওয়েবসাইটে একটি হেল্পলাইন নাম্বার কিন্তু নতুন অ্যাড করা হয়েছে, এটা কিন্তু তোমরা কল করে সেটা জেনে নিতে পারবে। তো তোমাকে সেজন্য এই হেল্পলাইন এখানে কিন্তু ক্লিক করতে হবে। তো নেক্সট দেখো ক্লিক করে একটু তুমি যদি নিচের দিকে চলে আসো, দেখো হেল্পলাইন নাম্বার বাই WBSCTNVENSD মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। দেখো তোমাদের এই ওয়েবসাইটে কিন্তু 5টা সেকশনে কিন্তু ভাগ করা হয়েছে। প্রথমে দেখো এক্সামিনেশন, তারপর দেখো অ্যাসেসমেন্ট, সিলেবাস, রেজিস্ট্রেশন, অ্যাকাউন্টস। দেখো বিভিন্ন সেকশনে ভাগ করা হয়েছে। তোমাদেরকে কি করতে হবে, এই যে এক্সামিনেশন যে সেকশনটা দেখতে পাচ্ছ মানে যারা এক্সাম কন্ডাক্ট করে জেক্সপো ভোগলেট বলো পলিটেকনিক বলো এর কিন্তু এক্সাম করায়। তো তোমাকে কি করতে হবে, এই যে হেল্পলাইন নম্বর তোমরা দেখতে পাচ্ছ এই হেল্পলাইন নম্বরে তোমরা কিন্তু কল করবে, তাহলে কিন্তু তোমরা সমস্ত সত্যি কি না মিথ্যা এটা কিন্তু তোমরা এখান থেকে জেনে যাবে। এবং দেখো কিছু ইস্যুর জন্য আমি কিন্তু এই নম্বরটা হাইড করছি, তোমরা কিন্তু এই ওয়েবসাইট থেকে এসেই এই নম্বরটা নিয়ে নেবে, দিয়ে কিন্তু তোমরা কল করে জেনে নেবে। দেখো আমি কল করেছিলাম এবং এটাই বললাম যে তোমাদের যে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক তোমরা একটি নোটিশ পেয়ে যাবে, মার্কসের বিশেষে কিন্তু তোমাদের র্যাঙ্ক তৈরি করা হবে এবং কলেজে অ্যাডমিশন হবে, এই রকম নোটিশ কিন্তু দেওয়া হবে। এবং ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা স্টার্ট হয়ে যাবে। এটুকু কিন্তু তোমাদের জন্য আপডেট ছিল, আমি যতটুকু পারলাম তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম। ধন্যবাদ।